হঠাৎ করেই গরম হয়ে উঠছে মাটি, খুঁড়তেই বেরিয়ে আসছে ধোঁয়া, জুতা পরেও দাঁড়ানো যাচ্ছে না রাস্তায়। অজানা এই তাপ নিয়ে বাড়ছে আতঙ্ক। পানি ঢালার পরও মিলছে না সুরাহা। অস্বাভাবিক এই তাপ নিয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে কৌতূহল। শনিবার হঠাৎই স্থানীয়রা লক্ষ্য করেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণের একটি বৈদ্যুতিক খুঁটির কাছের মাটি অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় 50 ফুট জায়গা জুড়ে অনুভূত হচ্ছে উত্তাপ, বাড়ছে ধীরে ধীরে। জুতা পরেও দাঁড়ানো যাচ্ছে না রাস্তায়। স্থানীয়রা জানান, মাটির নিচ থেকেও উঠছে প্রচণ্ড তাপ। প্রায় 20 ফুট খোঁড়ার পরও বেড়েই চলেছে তাপ, বের হচ্ছে ধোঁয়া। আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। ফায়ার সার্ভিস এসে পানি ছিটিয়ে তাপ কমানোর চেষ্টা করলেও সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে পানি। খুঁটির গোড়া দিয়ে একটি ধোঁয়া বের হচ্ছিল আর কি। তো ব্যাপারটা প্রথম আমি ওই ফায়ার সার্ভিসকে জানাই এবং বিদ্যুৎ অফিসে জানাই আর কি, পল্লী বিদ্যুৎ। ওনারা এসে পরিদর্শন করে এবং ওনারা এরপরে আবার ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি জানাই। তারপর উনি আবার ইঞ্জিনিয়ার সাহেবকে আনে। সবাই মিলে এখানে মাটি গর্ত করে দেখা যায় যে ভিতর থেকে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে এবং মাটি খুব গরম, মাটি স্পর্শও করা যায়, এত গরম আর কি। তো এটা প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ঘটনা ঘিরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে কৌতূহল আর আতঙ্ক। মাটির নিচে কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো ভূগর্ভস্থ গ্যাস নাকি অন্য কোনো অজানা কারণ, এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ঘটনাস্থলে ভিড় করছেন অসংখ্য মানুষ। প্রচুর পরিমাণ তাপ, মানে পিচ ঢালার উপরে জুতা নিয়ে দাঁড়ালে জুতা শুদ্ধ গরম হয়ে যেতেছে। ফায়ার সার্ভিস জানায়, 2 দিন ধরে ওই জায়গার মাটি উত্তপ্ত হয়ে রয়েছে। পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হলেও কাজ হয়নি। না কমলে তাপের উৎস ও সম্ভাব্য ঝুঁকি নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। এটা মূলত কালকে রাত্র থেকে, আমরা রাত্র আসছিলাম এখানে, আমরা সংবাদ পাই যে এখানে মাটি গরম হয়ে গেছে, একটা ভাব উঠতেছে। তাই খবর পেয়ে আমরা আমাদের এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি যে এখানে একটু মাটি গরম এবং কিছু পাকাও গরম ছিল। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রথমে ভেকু দিয়ে আরো বড় গর্ত করে দেখার কথা বলা হলেও ঘটনাটি তদন্তের ভার বাপেক্সের ওপর দিয়েছেন জেলা প্রশাসক। ভেকুর মাধ্যমে আরো অধিক খনন করে তার দেখা হবে, কিন্তু পরে আবার ডিসি স্যার ব্যাপারটা জানার পরে উনি আবার বাপেক্সকে করছে, ফোন দিয়েছেন। ওনারা বলছে আজকের মধ্যে তারা টিম পাঠাবে। এদিকে সন্ধ্যার মধ্যেই একটি টিম পাঠিয়ে বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে বাপেক্স। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।